আমেরিকার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যে দাবানলের সৃষ্টি হয়েছে 2025 সালের জানুয়ারি মাসেই এটা শুরু হয়েছে। কিন্তু আমেরিকায় দাবানল বা আগুনের দানব বাতাস দাবানলের সিজন হিসেবে ধরা হয় মে থেকে অক্টোবর মাস পর্যন্ত। কিন্তু এবার বছরের শুরুতেই এই শীতকালীন সময়েও আমেরিকাতে কিন্তু আগুনের বা দাবানলের প্রভাব কিন্তু বাড়ছে। এর কারণ হিসেবে বলা যেতে পারে জলবায়ুর পরিবর্তন, খরা, অনাবৃষ্টি ইত্যাদির ফলে কিন্তু এই সমস্ত দাবানলের প্রভাব কিন্তু বাড়তে পারে। এর আগেও আপনারা দেখেছেন অস্ট্রেলিয়ায় দাবানলের ফলে অস্ট্রেলিয়ায় কী ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গাছপালা থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম কিন্তু ধ্বংস হয়ে গেছে এই দাবানলের কারণে। ঠিক তেমনটাই অবস্থা বর্তমান আমেরিকার ক্যালিফোর্নিয়া নামক প্রদেশে। দেখুন কিভাবে এই আগুন ছড়িয়ে পড়ছে। এখানে হেলিকপ্টার থেকে জল ছিটিয়েও বা ওয়াটার জাহাজগুলো কিন্তু পারছে না এগুলো নেভাতে। যারা ফায়ার ব্রিগেডে কাজ করে তারাও কিন্তু এত দিন হয়ে গেল তবুও এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমেরিকার পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার হয়েও তাদের এত দিন লেগে যাচ্ছে একটা দাবানলের আগুনকে নেভাতে। তাহলে ভাবুন, সুপার পাওয়ার বলে কিছু হয় না। উপরওয়ালার মাঠ যখন আসে না, কোনো বৈজ্ঞানিক টেকনোলজিও কাজ করে না। যারা সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে সারা বিশ্বকে জ্বালাতে যায়, তাদের মাওলা পাকের ইচ্ছাই ঠিক এমনটাই হয়। নিজেদের আগুনে নিজেরাই পুড়ছে আমেরিকার বিভিন্ন অঞ্চল। আল্লাহর মাঠ যখন আসবে তখন কোনো বৈজ্ঞানিক পাওয়ার কাজে আসবে না। সে সুপার পাওয়ার হোক, সে আমেরিকা হোক বা রাশিয়া, চায়না বা অন্য কোনো দেশ। তোমরা বিশ্বের সুপার পাওয়ার, তোমাদের কেন এতদিন টাইম লাগছে একটা দাবানলকে নেভানোর জন্য? তোমরা বিশ্বের সুপার পাওয়ার, তোমাদের কেন এতদিন টাইম লাগছে একটা দাবানলকে রুখে দেওয়ার?
ঐতিহ্যগতভাবে আমেরিকায় এই ধরনের দাবানল কিন্তু এর আগে দেখা যায়নি। বিগত শেষের 5 বছরের দিকে কিন্তু আমেরিকায় এই দাবানলের আগুন লাগা কিন্তু বাড়ছে। অতীতে এরকম দাবানলের আগুন কিন্তু দেখা যায়নি। অতীতে খুব খুবই কম হয়েছে বললেও চলে। কিন্তু বর্তমান 5 বছরে, লাস্ট 5 বছরে আমেরিকায় এই দাবানলগুলো বিভিন্ন সময় কিন্তু বৃহৎ আকার ধারণ করছে। আর তার উপরে আছে জলবায়ুর পরিবর্তন। আহ, জলবায়ুর পরিবর্তনের ফলে কিন্তু অনাবৃষ্টি, খরা, হ্যাঁ, আর্দ্র বায়ু, শুষ্ক বায়ু ইত্যাদি বিভিন্ন দেশ কিন্তু একের পর এক এই দাবানলের শিকার। শুধু আমেরিকা নয়,